তার স্বাদ অমৃত। আমার এখন ঠান্ডা লেগেছে, এই চাটা খেলে মনে হচ্ছে আমি সুস্থ হয়ে যাবো, এরকম আর কি বিশেষ উপাদান দিয়ে উনি চা তৈরি করেন। উপজেলার মধ্যে এত ভালো চা অন্য কেউ বানায় না, এই জন্য আমরা মাঝে মধ্যে ওনার দোকানে চা খাওয়ার জন্য আসি। পৃথিবীর কোনো কাজই ছোট না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙ্গা পৌরসভার সামনে জোবার ভাইয়ের চার দোকানে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, চা বিক্রি করেও লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু সেটা কিভাবে? ছোট একটা স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু করব। আমি আমার বাবাকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম, ব্যাঙ্গালোর। ওনারা স্বামী স্ত্রী দুজনই চার ব্যবসা শুরু করে, তো ওখান থেকে আমার দেখে এত বড় একটা লেখাপড়া করে ওনারা যদি এরকম ছোটখাটো বিজনেস করে এরকম করতে পারে, তাহলে আমার মতো মানুষ কেন পারবে না? সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এই জন্য আমি একদম জিরো লেভেল থেকে শুরু করলাম, যাতে মানুষ অন্তত বুঝতে পারে যে শিক্ষিত মানুষও অনেক কিছু করতে পারে, শিক্ষিত মানুষও আপনার চাষ করতে পারে, উদ্ভাবন সৃষ্টি হয়। যেমন চায়নাতে এত ডেভেলপ হওয়ার কারণ কি, তারা শিক্ষিত মানুষরা সব কিছু করে। বাংলাদেশের মানুষের একটাই সমস্যা, শিক্ষিত মানুষ কিছু করতে চায় না। শিক্ষিত যুবক, সে ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করতেন। সেখানে চাকরি করা অবস্থায় তার বাবা মারা যায়, তার মা একা হয়ে পড়ে। তার মাকে দেখভাল করার জন্যই সে বাড়ি চলে আসে। সে সিদ্ধান্ত নেয় সে চা বিক্রি করবে এবং শুরু করে চা বিক্রি করা। তার এখানে 80 প্রকার চা পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো 20 টাকা থেকে শুরু করে 450 টাকা পর্যন্ত চার এখানে চা পাওয়া যায়। আপনার কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো চলতেছে। কোথা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন? আমি রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2019 সালে। আচ্ছা, এই যে আপনি এখানে এসে চার ব্যবসা শুরু করলেন, সেখান থেকে আপনার লাভটা কেমন হচ্ছে? ব্যবসা তো মাঝে মধ্যে একটু বেশি হয় একটু কম হয়, তবে মোটামুটি 1 লাখ থাকে আর কি। মানে আমরা ধরে নিতে পারি যে আপনার প্রতি মাসে অন্তত 1 লাখ টাকা এখান থেকে ইনকাম হচ্ছে। ইনশাআল্লাহ। আপনি স্বাধীন ব্যবসা করছেন, আপনি নিজে হাতে চা বানাচ্ছেন। পড়াশোনা শেষ করে তো আপনি অন্য কিছুও করতে পারতেন, তথাপি আপনি চার মধ্যেই কেন আসলেন? যদি আমি কিছু করি তাহলে দেখা যাচ্ছে আমার বাড়ি থেকে দূরে চলে যেতে হবে, অথবা আমার মাকে দেখার জন্য আগেই এয়ারপোর্টে ভালো ছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আমি নিজের এলাকার ভিতর, নিজের স্থায়ী ভিতরে আমি একটা কিছু করতে চাই, এর থেকে আমার বাবা মাকে, মানে আমার মাকে আমি দেখতে পারি, সে থেকে আমার ব্যবসা শুরু। আজকে অনেক সাফল্যর দ্বার প্রান্তে। ইংলিশে একটা কথা আছে, ডে বাই ডে ফেইলার বাট ওয়ান ডে সাকসেসফুল। অর্থাৎ আমি আমার ব্যর্থতার ভিতরে আমার সফলতা অর্জন করছি। আমার এখানে 80 প্রকারের চা পাওয়া যায় এবং 80 প্রকারের পান পাওয়া যায়, আর হচ্ছে 80 প্রকারের লাচ্ছি বানাই আর কি, জুস টুস। আমরা একদম অরিজিনাল গাভীর দুধ দিয়ে শুরু করি এবং এর ভিতরে অনেক পদের মশলা আছে এবং কিছু মশলা আছে আমি ইন্ডিয়া থেকে নিয়েছি এবং থাইল্যান্ডের থেকে কিছু মশলা নিয়েছি, যার কারণে সবকিছু মিলে গেলে সুন্দর মতো একটা চা হয়। যেহেতু চার টেস্ট আলাদা, অবশ্যই একটু এক্সেপশনাল চা, কারণ এখানে আশপাশে অনেক চার দোকান আছে, কিন্তু ওনার দোকানে সবসময় ভিড় থাকে। শুধু ভাঙ্গা না, অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে চা খেতে আসে। এখানে বিভিন্ন দামে চা পাওয়া যায় এবং আমরা খুব আনন্দ সহকারে এই চাটি পান করি। চাটা আমার খুবই ভালো লাগলো, যে বলার মতো না। যে ভাই আমাদের চা খাওয়ায়, আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয় না। একজন মানুষ ভালো কিছু করতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি জরুরি। তেমনই একদিন জোবায়ের ভাই চা বিক্রি করে মাসে লাখ টাকা ইনকাম করছে। আমি অপূর্ব অসীম, বাংলাদেশের খবর, ভাঙ্গা, ফরিদপুর।